আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের ভাইরা সবাই কোথায় গেলেন? মহল্লার অনেকগুলো জায়গা খালি পড়ে আছে। যারা এখনো বাইরে আছে আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, তাদের কাছে ইলতিমাস করছি, মেহেরবানি করে আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পবিত্র মাহফিলে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. نتوسل بك إلى الله شكرا بولين يا سيدي يا رسول الله. তরজমা হচ্ছে আপনাকে আল্লাহ তাআলার দরবারে উসিলা বানাচ্ছি, আপনারা সবাই বলবেন ইয়া রাসূলুল্লাহ. نتوسل بك إلى الله يا سيدي يا رسول الله. أنت حي في قبرك يا سيدي يا رسول الله. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال إيمان بالله ورسوله رواه البخاري. وعن أبي هريرة رضي الله تعالى عنه
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة পিছনের লোক চুপ বসবেন ভাই وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد محبته اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا سيد السادات يا رسول الله جئتك قاصدا الله আমাদের মাযহাবের ইমাম আমাদের মাথার মুকুট আমাদের চোখের মণি সাইয়েদনা ইমামে আযম সকলেই বলেন আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দিতে গেলেন আমাকে এটা খুব ভালো লাগে যেহেতু আমার ইমামের লেখা তো কত তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত আসলে সুন্নিরা তাদের পূর্বপুরুষের মাধ্যমে সুন্নিরা তাদের বুজবানি দ্বীনদের মাধ্যমে ইশকে রাসূলের সম্পদ পেয়েছে ঠিক কি না আর আমি সব জায়গায় বলি আজকে এখানে বলতেছি পৃথিবীর কারো শক্তি নেই পৃথিবীতে কারো শক্তি নেই আমাদের হৃদয় থেকে ইশকে রাসূলকে বের করে দেবে ঠিক কি না হাত তুলে বলুন ঠিক কি না পৃথিবীতে কারো শক্তি নেই আমাদের মাঝ থেকে ইশকে রাসূলকে টেনে বের করে দেবে বরং ইতিহাস সাক্ষী আছে যে সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম প্রাণ দিয়েছেন জান দিয়েছেন ইশকে রাসূলের সাথে কোনো সমঝোতা করেন নাই এটা দেন নাই বলে সুবহানাল্লাহ আসলে কিন্তু এই যুগ এই নারার যুগ আপনি বাইরে আমার অভ্যাস নেই যে ব্যক্তিগত ইতিহাস বর্ণনা করব স্টেজে আমাদের বেশি ভালো হবে যে এক মিনিট আমি নিজের কথা না বলে যদি আমি আমার হাবিবের কথা বলি তাহলে এটা নাজাতের একটা ওসিলা হবে ঠিক কি না তো পুরো পৃথিবী আজকে বুঝেছে সবাই জেনে ফেলেছে যে সুন্নিরা এরা নিজের ক্যারেক্টারের মাধ্যমে নিজের ব্যবহারের মাধ্যমে সুন্নিরা আউলিয়া কেরামের তরিকার মাধ্যমে ইসলাম প্রচার করে এরা হাতে অস্ত্র ধরে না এরা বোমাবাজি করে না ঠিক বলছি কি আপনারা ভাগ্যবান খুশনসিব আপনারা জানেন যে হযরত সাইয়েদনা শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শুরু করব আমি ইমামে আজমের নাতে রাসূল দিয়ে ইনশাআল্লাহ তাআলা সাইয়েদনা শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি সিলেটকে মহব্বত এইজন্য বেশি করি আমি যে
আমাদের পূর্বপুরুষ হযরতে সাইয়্যিদুনা নিজামুদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি বলা হয়, তো ইনি বিয়ে করেননি যেভাবে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বিয়ে করেননি। ইনার সংস্পর্শে গেছিলেন কে? ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি আগে দিল্লিতে গেলেন। কোথায় গেলেন? মাহবুবে ইলাহি নিজামুদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এবং ওখানে ওনার খানকাতে অনেকদিন কিয়াম করলেন। মাহবুবে ইলাহি নিজামুদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর ভাই ছিলেন জামালউদ্দিন বুখারী, সৈয়দ জামালউদ্দিন বুখারী। ইনি নিজামুদ্দিন, উনি জামালউদ্দিন। আমরা হযরতে সাইয়্যিদুনা জামালউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর। সুবহানাল্লাহ। তো সিলেটকে মহব্বত এই জন্য করি যে হযরতে মাহবুবে ইলাহি নিজামুদ্দিন বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে আগে হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি গেলেন এবং উনি বললেন, এ শাহজালাল, আপনি সিলেটে চলে যান, আপনার ওখানে বেশি প্রয়োজন আছে। তো শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার পরামর্শক্রমে, ওনার ইতিহাস দেখবেন, ওনার পরামর্শক্রমে উনি কবুতরও দিলেন সাথে। ঠিক আছে, কি দিয়েছিলেন? কবুতরও দিয়েছিলেন। ওখান থেকে চলে আসলেন। আল্লাহু আকবার। আজ বাংলাদেশে এই লক্ষ লক্ষ মসজিদে আযানের ধ্বনি শোনা যাচ্ছে। আজ বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসায় কোরআন ও হাদিসের তালিম দেওয়া হচ্ছে। আমাদের চেহারাতে দাড়ি, আমাদের মাথায় টুপি, আমাদের মাথায় পাগড়ি, এগুলো সব কিছুর পিছনে সবচেয়ে বেশি যার অবদান আছে তিনি হচ্ছেন হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি এদেশে যদি না আসতেন তাহলে এদেশের মানুষ মন্দিরে ঘন্টি বাজাতো, মাথায় তাদের টিক্কি থাকতো, কানে তাদের পয়তা থাকতো। শাহজালাল এদেশে এসে সাইয়্যিদুনা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের অর্থাৎ এদেশের মানুষের সম্পর্ক আল্লাহ এবং তার হাবিবের সাথে স্থাপন করে দিলেন। সুতরাং তার অনেক ইহসান আছে, তার অনেক অবদান আছে, ঠিক কি না? আচ্ছা, বক্তব্য শুরু করার আগে আপনাদের মাঝে, বাবুরে তোমরা মোবাইলের কথা বলে একটু বাইরে চলে যাও। আপনাদেরকে বলছি একটু কাছে চলে আসেন। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে রহমতের কাছে করুন। একটু কাছে কাছে চলে আসেন, পরিবেশটা না। আপনি জানেন যে বড় বড় প্রোগ্রামে যাই, কম পাবলিক হলে মুখে কথা বের হয়, কিন্তু যখন আপনারা কাছে আসবেন তখন একটা পরিবেশ হবে। সামনে আসেন এবং দর্শী পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا سيد السادات يا رسول الله جئتك قاصدا। আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, কুদওয়াতুল মুহাক্কিকিন, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুত তাইয়্যিবায় গেলেন,
কোথায় গেলেন? জোরে বলুন না। মদিনা শরীফে যখন গেলেন, এখন তো কিছু লোক আছে বলে মদিনা যাওয়ার দরকার নাই। আছে এরকম লোক আছে আপনাদের সমাজে আছে বলে মদিনায় যাওয়া হজের কোন কথাটা শুনো বলে মদিনা যাওয়ার। তোমরা যারা ভলেন্টিয়ার আছে তোমরা আরো সামনে আসো, তোমাদেরকে জবাব দিতে হবে, তোমরা পাবলিককে জবাব দেবে, ঠিক আছে? পিছনে থাকলে সামনে বসে, হ্যাঁ সামনে দিয়ে আসো, প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, ঠিক আছে? আবগাও কি বলে আবগাও, আপনি বসেন, আপনাকে মাশাআল্লাহ আল্লাহ। প্রথমে বলে দিই বক্তব্য শেষের দিকে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে সুন্নিয়তকে নিয়ে কিছু জানার থাকে, খুব সুন্দর করে আমরা সময় দেব শেষের দিকে। নিজের নিজের মাথার মধ্যে এখন থেকে প্রশ্ন রেডি করে রাখবেন, ঠিক আছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি জানা না থাকে তাহলে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নাও। ফাসআলু জিজ্ঞাসা করো, আহলা যিকরি যারা জানে তাদের কাছে, ইন কুনতুম লা তা'লামুন যদি কোনো বিষয় তোমার জানা না থাকে তো যারা জানে তার কাছে জিজ্ঞাসা করে নাও। তো জিজ্ঞাসা করাটা আমাদের তরুণরা, তাদের কাছে অনেক প্রশ্ন থাকে, ওরা ইন্টারনেটে জিজ্ঞাসা করে, ওই টেরা মৌলবীরা ওয়াহাবি মৌলবীরা ওদের মতো জবাব দিয়ে দেয়, ঠিক কিনা? ইন্টারনেটে তো ওরা বসেই আছে জবাব দেওয়ার জন্য। নামাজ এখানে করতে হবে, পাটা ফাঁক করতে হবে, জোরে আমিন বলতে হবে, শবে বারাত করা যাবে না, মা বাবা মরে গেলে কবরে যাওয়া যাবে না, ফাতিহা পড়া যাবে না, কোরআন খানি করা যাবে না, হ্যাঁ মৃত্যুবার্ষিকী পালন করা যাবে না, মিলাদ মাহফিল তো দূরের কথা জনাব, যেখানে কোরআন খানি করা যাবে না, কোরআন খানি পাঠ করা, তিলাওয়াত করা। আল্লাহ, কোথায় আমরা কোন যুগে বাস করতেছি? মুসলমান আমার মনে যে সাহাবারা চিন্তা করেন নাই যে শেষ জামানায় একটা দল বের হবে, এরা কোরআন তিলাওয়াত করতে মানুষকে মজা করবে, ঠিক কিনা? এরা কারা, কি চায়? যাই হোক ওদিকে পড়ে আসতেছি। এরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফ জিয়ারতে মানা করে, বলে যে দেখো যদি মদিনায় যাওয়া জরুরি হতো তাহলে আল্লাহ তাআলা এটাকে ফরজ ওয়াজিব করে দিতেন। যেমন তাওয়াফ করা, তাওয়াফে জিয়ারত, তাওয়াফ করা কি ফরজ, আরাফাতের ময়দানে অবস্থান করা কি ফরজ, ইহরাম পরা, এভাবে হজের জন্য ইহরাম পরা ফরজ। এরপরে উমরার জন্য ইহরাম বাঁধা ওয়াজিব, সাফা মারওয়াতে সাই করা ওয়াজিব, শয়তানকে পাথর মারা ওয়াজিব, মাথা মুন্ডন করা ওয়াজিব। তো এখন বলতেছে যে আপনাকে বুঝাবে যে দেখো সাফা মারওয়াতে সাই করা ওয়াজিব, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, আরাফাতে থাকা অবস্থান করা ফরজ। মদিনায় যাওয়া যদি জরুরি হতো আল্লাহ তাআলা এটাকে ফরজ ও ওয়াজিব করে দিতেন। কিভাবে পথভ্রষ্ট হচ্ছে, যুক্তিটা দেখা, যুক্তিটা শয়তানেরও তো একটা যুক্তি ছিল, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো, ওকে তো মাটি দিয়ে বানাইছো, তা আমি তোকে পোড়াই ফেলবো, পাওয়ার আমার বেশি, বলো নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সামনে যুক্তি চলে না, আদেশ হলো সেজদায় পড়ে যাও, বাস আল্লাহ তাআলার আদেশ উসজুদু লিআদম, আদমকে সেজদা করো বা সেজদা করো। চুম চারা কেউ কাল কিস লিয়ে, কেন, কোথায়, কিভাবে, এগুলো করা যাবে না, ঠিক কি না? আলহামদুলিল্লাহ ভাইরা আসতে শুরু করছেন, এদিকে এদিকে তাকান,
বারবার ওইদিকে উল্টাতে গেলে দেখবেন যে না, ও তো একজন মুরব্বী যাচ্ছে, তো উনি আসতে এসে বলতেছে আলহামদুলিল্লাহ। তো বলতেছে মদিনা শরীফে যাওয়া যাবে না। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তরজমা শুনলে আপনার মস্ত হয়ে যাবে। ওয়াহাবি মানা করতেছে মদিনা যাবে না, ঠিক না? আর আল্লাহ তাআলা কি বলতেছে শুনেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এ আমার হাবিব, আমার বান্দা যদি গুনাহ করে বসে জাউকা, আর যদি ছুটে আসে আপনার চরণে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, শাব্দিক তরজমা হবে যদি তারা অত্যাচার করে বসে নিজের প্রাণের উপর, অত্যাচার করে বসে নিজের প্রাণের উপর মানে গুনাহ করে বসে, ঠিক আছে? গুনাহ করলে শাস্তি ভোগ করবে, এটা তো তার জন্য সে নিজে অত্যাচার বেছে নেবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এ আমার হাবিব, আমার বান্দারা, কার বান্দা? জোরে বলো। এত লোক আসতে কম কথা, কার বান্দা? আল্লাহর বলবেন না, হটা বলতে হবে আল্লাহ, ঠিক আছে? হটা যদি সরায় দেন তাহলে কি হয়ে যাবে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নামের মধ্যে হ আছে, হটা বাদ দেওয়া যাবে না। হ যদি বাদ দেয় তাহলে এটা হারাম হবে। ছোট ছোট জিনিস কিন্তু খুব দামি, ঠিক আছে? অনেক গাড়িতে দেখবেন লেখা আছে আল্লাহর নাম, সরেয়া লয় লয় আকার আর রো আল্লাহ। আরে আল্লাহ তাআলার নামের মধ্যে তুমি তাহরিফ করতেছো, নাম বিকৃত করতেছো। সুতরাং বলতে হবে আল্লাহ, বলে সুবহানাল্লাহ। যেখানে যেখানে বলবেন এমন বলবেন যেন হঠাৎ বাদ না যায় কোন অবস্থাতেই, ঠিক আছে? কোন অবস্থাতেই। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এ রাসূল আপনারা ওয়াজ শুনেন, আমল করেন না। আমি রাসূল বললাম, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার বলবো সব আপনিও পাবেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, সবচেয়ে বড় বখিল ওই ব্যক্তি যে আমার নাম শুনলো অথচ আমার উপর দুরূদ পড়লো না। তো যতবার নবী বলা হবে, যতবার রাসূল বলা হবে, যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে, যতবার প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নেওয়া হবে, সাথে সাথে বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শুধু নয়, আপনি অভ্যাস করে দেন। আপনার ছেলে যদি আপনার সামনে বলে বাবা আমাদের নবী, আপনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ইনশাআল্লাহ। এই অভ্যাসটা করবেন তো ফায়দা কি হবে এটাও শুনে নেন। ফায়দা কি হবে এটাও শুনে নেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, এক রিওয়ায়াতে মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ প্রেরণ করবে। কয়বার? কয়বার? হাত দিয়ে দেখান কয়বার? 10 বার। কে? আল্লাহ। আল্লাহ তাআলার একবার প্রেরণ করাই যথেষ্ট। গোটা কায়নাত যদি, গোটা 18,000 মাখলুক যদি প্রেরণ করে, আর আল্লাহ যদি একবার করে, তার সমতুল্য কেউ হতে পারবে না, ঠিক কিনা? সেখানে 10 বার রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা একটা ফেরেশতা সৃষ্টি করেন। কি করেন? নূরের এক ফেরেশতা সৃষ্টি করেন। শুনে এরপরে দেখেন কত আপনি মস্ত হয়ে যাবেন শুনে যে হুজুর
দরুদ শরীফ পড়লে কি এত ফজিলত, এত ফায়দা। আল্লাহ তাআলা নূরের এক ফেরেশতা সৃষ্টি করেন এবং ওই ফেরেশতাকে আদেশ দেন, এই ফেরেশতা তুমি নূরের সাগরে ডুবকি দাও, নূরের সাগরে ডুবি দাও। বুঝছেন তো না? ডুবকি দাও বুঝেন তো? নূরের সাগরে ফেরেশতা একবার ডুবু দেন, এরপরে বের হয় তার ডানা। আল্লাহু আকবার। ফেরেশতার ডানা আদেশ হয়ে এটা ঝাড়ো, ঝাড় দাও, ঝাড়ে কোটি কোটি ফোঁটা পড়ে। যেই কোটি কোটি ফোঁটা থেকে আল্লাহ তাআলা আবার এক এক ফোঁটায় এক এক নূরি ফেরেশতাকে সৃষ্টি করে। একে কাজ দেওয়া হয়। ফেরেশতা বলে, মাওলা আমার কাজ কি? বলে, যে আমার হাবিবের উপর দরুদ পড়ছে তুমি কিয়ামত পর্যন্ত তার উপর দরুদ পাঠ করো। লাগো যাও। যে এটা তো আমাদের সৌভাগ্য, টঙ্গিওয়ালারা দরুদ পড়বে না, ওদের দ্বারা আল্লাহ নিবেন না। সুন্নি 3 জন যদি জমা হয়, 5 জন যদি জমা হয়, 7 জন যদি কোনো মাহফিলে জমা হয়, এদের মাহফিল শুরু হয় দরুদ দিয়ে, শেষ হয় দরুদ দিয়ে। কারণ আল্লাহ তাআলা তাদেরকে দুরুদের মাধ্যমে জান্নাতে নিতে চান। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, এ আমার হাবিব, আমার বান্দারা যদি গুনাহ করে বসে, জাউকা, আর আপনার দরবারে আসে, আপনার কাছে আসে, আপনার চরণে আসে, এ আমার হাবিব প্রিয়তম রাসূল, জাউকা, ছুটে এসে যদি আপনার দরবারে তারা ছুটে আসে, কোথায় আসে? নবীজির কাছে। নবীজির কাছে। জাউকা, আপনার দরবারে যদি আপনার কাছে ছুটে আসে। রাসূল, আপনি যদি মক্কায় যান, এরা যদি মক্কায় যায়, আপনি যদি মদিনায় যান, এরা মদিনায় যাবে, আপনি যদি তায়েফে যান, এরা তায়েফে যাবে, আপনি যদি যুদ্ধের ময়দানে যান, এরা আপনার পিছনে যাবে। এ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন উহুদের ময়দানে যাবেন, এরা যদি উহুদের ময়দানে যায়, আপনি যদি বাকিয়ে পাকে যান, এরা যদি জান্নাতুল বাকিতে যায়, আপনি যদি জান্নাতুল মুআল্লাতে যান, এরা যদি আপনার সাথে জান্নাতুল মুআল্লাতে আপনার কাছে যায় কি বলবে? ফাস্তাগফিরুল্লাহ। আর যদি আল্লাহ বলেন, আর যদি আমার কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ। আর যদি এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা যদি ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, এরপরে দেখে শব্দটা কত মারাত্মক শব্দ, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর রাসূল যদি তাদের পক্ষে যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আর এরা যদি ক্ষমা চায়, এদের পক্ষে যদি রাসূল ইস্তেগফার করেন, এ আমার আল্লাহ, আমার অমুক উম্মত গুনাহ করেছে, না জেনে না বুঝে গুনাহ করেছে, আমি সুপারিশ করতেছি, আমি দরখাস্ত করতেছি, আমি আবেদন করতেছি, মাওলা আমি দরখাস্ত করতেছি, তুমি আমার বান্দাকে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। ফাস্তাগফারা লাহুমুর রাসূল, রাসূল যদি তাদের ইস্তিগফার করেন, তাদের জন্য যদি ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ প্রথমে কি বললেন? রাসূলের দরবারে যদি যায়, এরপরে কি বললেন? এরপরে যদি তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, এরপরে রাসূল যদি তাদের সুপারিশ করেন, আল্লাহ তাআলা বলছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূলের সুপারিশ করার কারণে আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেবেন। অনেকবার শুনেছেন এই কথা, তাই না?
বক্তব্যের মধ্যে। তাহলে নতুন কি পাইলেন? নতুন যেটা এখন পাবে, নতুন যেটা এখন পাবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসাবে পাবে। এবার আসুন প্রশ্ন, মাওলা খানা কাবাতে যদি পাঠিয়ে দিতে, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু যাও ইলাল কাবাতিল মুশাররাফা, বান্দা গুনাহ করার পরে যদি খানা কাবায় যায়, খানা কাবার খিলাফ ধরে যদি কাঁদে, আমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। খানা কাবাতে গেলে অবশ্যই সওয়াব পাবে, কিন্তু গুনাহ করার পরে আল্লাহ তাআলা খানা কাবাতে পাঠাননি, বলছেন আমার রাসূলের দরবারে যাও। বলেন সুবহানাল্লাহ। খানা কাবাকে দেখলে গুনাহ মাফ হয়, এটা আলাদা বিষয়, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন কোথায়? তার রাসূলের দরবারে। এটা বলেননি আমার বান্দা যদি গুনাহ করে বসে সাফা মারওয়াতে যদি সাই, আমি পাঠাচ্ছি সাফা মারওয়াতে সাই করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। যারা নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে থেকে দুটি নিদর্শন, যে ব্যক্তি হজ করলো, উমরা করলো, হজ করলো কিংবা উমরা করলো, ফালা জুনাহা আলাইহি, তার আর কোনো গুনাহ থাকলো না। বলে সুবহানাল্লাহ। এরপরেও খানা সাফা মারওয়াতে আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে থেকে একটা নিদর্শন, কিন্তু গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা কি করলেন? তার হাবিবের কাছে পাঠাচ্ছে, যাও আমার হাবিবের দরবারে, যাও আমার রাসূলের দরবারে। কারণটা কি? কারণ মাওলা কেন তোমার হাবিবের দরবারে পাঠাচ্ছ? বলে শোনো, আমার হাবিবের দরবারে পাঠাচ্ছি এই জন্য যে আমি দেখাতে চাচ্ছি গোটা বিশ্বের আমার সমস্ত বান্দার গার্ডিয়ান হচ্ছেন, অভিভাবক হচ্ছেন পেয়ারা হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে হচ্ছেন? পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার বাচ্চা জন্ম নিল, লালন পালন করলেন, 4 বছরের যখন হলো চিন্তা শুরু করলো কোন স্কুলে দেই। বাচ্চা জানে না কোনটা সবচেয়ে ভালো স্কুল শহরের মধ্যে, কোন কোন স্যারের কাছে প্রাইভেট পড়াই, কার কাছে পড়লে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ভালো আলেম হবে, বাচ্চা জানে না। চিন্তা কে করে? কে চিন্তা করে? মা বাবা চিন্তা করে, গার্ডিয়ান চিন্তা করে, অভিভাবক চিন্তা করে, খুঁজে শহরের মধ্যে সবচেয়ে বেস্ট স্কুল সেখানে নিয়ে যায়। আল্লাহ তাআলা জানেন আমার বান্দাদের সবচেয়ে বেস্ট গার্ডিয়ান হচ্ছে আমার হাবিব, তাই পাঠিয়ে দিচ্ছেন। তোমার ভবিষ্যৎ সম্পর্কে তুমি কিছু জানো না, জান্নাত ও জাহান্নাম তুমি এই বিষয়ে কিছু জানো না যত আমার রাসূল জানেন। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম কি তোমার অত জানা নেই যত আমার রাসূল জানেন। সুতরাং আমি আমার রাসূলের কাছে পাঠিয়ে দিলাম, বাকি কাজ রাসূলের উপর ছেড়ে দিলাম। যাকে সুপারিশ করবেন আমি তাকে জান্নাত দেব। বান্দা আমার, জান্নাতও আমার, কিন্তু মধ্যে পাঠাচ্ছেন তার হাবিবের কাছে। জান্নাতটা কার? জান্নাত হচ্ছে আল্লাহ তাআলা, জান্নাত হচ্ছে আল্লাহ তাআলা, বান্দা হচ্ছে আল্লাহ তাআলা। জান্নাতও আল্লাহ, বান্দাও আল্লাহ তাআলা, কিন্তু গুনাহ করলো বান্দা, পাঠাচ্ছেন আল্লাহ কোথায়? তার হাবিবের চরণে, তার হাবিবের বারগাহে, তার হাবিবের কদমে পাকে। পাঠাচ্ছেন কোথায়? মদিনাতুত তাইয়্যিবায়। পাঠাচ্ছেন কোথায়? হাবিবের চরণে। কারণ দুনিয়াবাসী দেখ, জান্নাত আমার, তুইও আমার, কিন্তু জান্নাতের চাবিটা আমি আমার হাবিবের হাতে দিয়ে দিয়েছি। যাকে ইচ্ছা জান্নাতে নিয়ে যাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, গুনাহ করলে মানুষ জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলুন, জাহান্নামে। গুনাহ করলে জাহান্নামে, এটাই বিধান আল্লাহ তাআলা। কিন্তু দেখেন রাসূল, তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করেন। বুখারী শরীফের হাদিস, আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইরশাদ করতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ, আমি যখন প্রথমবার হজ করতে গেলাম, নবীজির রওজাতে এই হাদিস দেখলাম, আমার মনে হচ্ছে যে আমি কাঁদতে কাঁদতে মনে হচ্ছে, আল্লাহ, আমার হাবিবকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছো, আমার হাবিবকে সমস্ত কায়নাতের জন্য রহমত বানিয়েছো। এ আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে तमाम জাহানের জন্য নেয়ামত বানিয়েছো। নবীজির রওজাতে এখনো লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। এই আমার উম্মতের মধ্যে গুনাহগার পাপীরা, লি আহলিল কাবাইরি, যারা বড় বড় গুনাহ করেছো, গুনাহ কবিরা করেছো, তোমরা নিরাশ হবে না। ভুল করে গুনাহ করেছো না, নিরাশ হবে না। রাহমাতুল লিল আলামিন তোমাদের সাথে আছে। ভুল করে গুনাহ করেছো, নিরাশ হবে না, তওবা করে নাও। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমি ঘোষণা দিচ্ছি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করেছো ভুল করে, আমি তোমাদের হাত ধরে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। কোন হাদিস? বুখারী শরীফের কোন হাদিস? লামাযাবিরা তো বুখারী ছাড়া কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ, আজ বুখারী থেকেই হাদিস দিচ্ছে। ঠিক কি না? আল্লাহ, শুরুতে খুতবাতে একটি হাদিস পড়ছিলাম, ওটাও বুখারী শরীফের। আফদালুল আ'মালি ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো বান্দা আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তাআলা মধ্যে পাঠাচ্ছেন কেন নবীজির কাছে? কারণ আল্লাহ জানেন, খুব ভালোই করে জানেন, যদি নবীর কাছে না পাঠাই তাহলে কিছু লোক আছে প্রকাশ করবে, নিজের আমলের ওপর ভরসা করবে। আমি দেখাতে চাচ্ছি, তোমার আমলের ওপর তুমি ভরসা করতে পারবে না, তোমাকে ভরসা করতে হবে আমি রব্বুল আলামিনের রহমত ও দয়ার উপর, আর রাহমাতুল লিল আলামিনের শাফাআতের উপর। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কার? রাহমাতুল লিল আলামিনের শাফাআতের উপর। এই জন্য পাঠাচ্ছেন, যাও আমার হাবিবের দরবারে। আল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গেলেন, আরজ করলেন, ইয়া সাইয়্যিদাস সাদাতি ইয়া রাসূলুল্লাহ জিতুকা কাসিদা। এ तमाम জাহানের সর্দারের সর্দার, এ तमाम নবীদের সর্দার, জিতুকা কাসিদা, আমি একজন ফকির হয়ে, কাসিদ হয়ে আপনার দরবারে এসেছি। আরজু রিদাকা, এ আমার হাবিব, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু আপনার সন্তুষ্টি চাই, আমি আপনাকে রাজি করতে চাই, আমি আপনাকে রাজি করতে চাই। আরজু রিদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, মা আমাকে চিনতে অস্বীকার করে দেবে, বাবার কাছে যাব, বাবা 99টি নেকি আছে, একটি নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, তোমার কাছে হাজার হাজার নেকি আছে, একটি নেকি আমাকে দাও। বাবা মুখ ঘোরায় ফেলবে, বলবে আমি তোকে চিনি না, যা যা। মা যিনি 9 মাস পেটে রাখলেন, উনিও বলবেন যাও যাও, আমি তোমাকে চিনি না। বান্দা বিকুল হয়ে যাবে ভাইয়ের কাছে, চাচার কাছে, আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সবাই বলবেন যাও যাও, আমি তোমাকে চিনি না। এমনকি অন্যান্য আম্বিয়ায়ে কেরামের কাছে যখন যাবে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, সবাই বলবেন ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, যাও যাও অন্যের কাছে যাও। এখন আপনি চিন্তা করেন, নদী আছে না এখানে পাশে, বেশি পানি কোন নদীতে আছে? সুরমা নদীর মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, সাঁতারও জানেন না,
কেমন মনে হবে যে ঝাড়ুর একটা তিনকা যদি পাই, এটাকে ধরে হাত নিজের জান বাঁচাই, ঠিক কিনা? ওই সময় সুরমা নদীতে যে ডুবা, এর চেয়ে অনেক কোটি কোটি জাহান্নামের আগুনে ডুবার চেয়ে এর চেয়ে অনেক কঠিন ওটা, ঠিক কিনা? চারিদিকে বান্দা অন্ধকার অন্ধকার দেখতে পাবে, চিন্তা করবি মনে হয় আমার নাজাতের আর কোনো পথ নেই, আমাকে মনে হয় যেতেই হবে, জাহান্নামের আগুনে পুড়তেই হবে, আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে, কারণ সবাই আমাকে চিনতে অস্বীকার করলো। সকল আম্বিয়া বললেন ইযহাবু ইলা গায়রি, যাও 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 অন্যের কাছে যাও। অনেকক্ষণ পরে দেখবে আল্লাহ তাআলার আরশ ধরে আমার হাবিব কাঁদতেছেন, আল্লাহ তাআলার আরশ ধরে আমার হাবিব কাঁদতেছেন। দ্রুত যাবে হাবিবের কাছে, আরজ করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি অভাবের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে বলবেন, এরে আমার উম্মতি, আমি থাকতে তুমি পেরেশানির মধ্যে কেন? আসো আমি তোমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাব। তো আল্লাহ তাআলা কোথায় পাঠাচ্ছেন? কোথায় পাঠাচ্ছেন? নবীজির দরবারে। উর্দুতে একজন শায়ের সুন্দর কথা বলেছেন, আল্লাহ খুব সুন্দর কথা বলছেন, বুলাতে হ্যাঁ তো যাতে হ্যাঁ, বুলাएंगे तो जाएंगे, बुलाते हैं तो जाते हैं, बुलाएंगे तो जाएंगे, नबी के बिन बुलाए कौन जाता है मदीने में। अल्लाह, बुलाते हैं तो जाते हैं, নবীজি যখন ডাকে তখনই তো আমরা যাই, বুলাएंगे तो जाएंगे, যখন ডাকবেন তখনই যাব। বলে সুবহানাল্লাহ। নবী কে বিন বুলাए कौन जाता है मदीने में, নবীজির ডাক ছাড়া, নবীজির দাওয়াত ছাড়া, নবীজির আহ্বান ছাড়া কে মদিনায় যেতে পারবে? যেতে পারবে কার এমন সাহস আছে? না না, যাকে নবীজি চাবেন সেই মদিনায় যাবে। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, গুনাহ করার পরে যদি আপনার দরবারে ছুটে যায়, ইমামে আজম কি বললেন? ইয়া সাইয়্যিদাস সাদাতি ইয়া রাসূলুল্লাহ জিতুকা কাসিদা, এ আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারা কারা বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এ আল্লাহ তাআলার রাসূল। অভ্যাস করে তিনবার বলবেন, এ আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ করে যেন অভ্যাসটা হয়ে যায়। এ আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা গুনাহ করার পরে যদি আপনার দরবারে যায় আর যদি আমার কাছে ক্ষমা চায়, আপনি যদি এদের সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দেব। তাহলে কারা যাবে? যাকে আল্লাহ তাআলা maaf করতে চান, যাকে আল্লাহ তাআলা maaf করতে চান। সংক্ষেপে ভাবে বলতে পারেন, যাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, যাকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে চান, যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে চান, যাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চান, সে মদিনায় যাবে, ওয়াহাবি লাগাবিরা যাবে না।
এবার আসুন, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সাইয়্যিদা সাদাতি ইয়া রাসূলুল্লাহ জিতুকা কাসিদা, এ तमाम সরদারদের সরদার, तमाम নবীদের সরদার, এ আল্লাহ তাআলা রাসূল, আমি আপনার দরবারে কাসিদ হয়ে, ফকির হয়ে এসেছি। কেউ আপনার কাছে কিছু চায়, কেউ কিছু চায়, কেউ দুনিয়া চায়, কেউ কিছু চায়, বাদশাহী চায়। আমি আপনার গোলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আর কিছু চাচ্ছি না, এতটুকু চাচ্ছি, দয়া করে একবার বলে দিন, যা রে যা, আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম। আর জুরি দাকা, আমি আপনার রিজামন্দি চাই। ওয়াহতামি বিহিমাকা, আমি আপনার কাছে হিমায়ত চাই, আমি আপনার কাছে সমর্থন চাই। আচ্ছা, এখন আসুন, আল্লাহ তাআলা পাঠালেন কার কাছে? নবীর কাছে। নবীজি বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। অনেকেই তরজমা বুঝে গেছেন, কারণ সুন্নি জনগণ এদের আকীদা ওয়াহাবি মৌলবীদের চেয়ে মজবুত হয়, ঠিক কি না? আমরা আবেগে বলি না, আমাদের কাছে একজন সুন্নি যদি দাঁড়ায় যায়, ওকে কিয়ামত পর্যন্ত ওয়াহাবি মানাইতে পারবে না যে তুই কিয়াম করিস না। ও বলবে করেছি, করতেছি, মরার আগ পর্যন্ত করব, ঠিক কি না? মরার আগ পর্যন্ত করব। কারণ, এবার আসুন, কারণ কি? যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তশরীফ নিয়ে যাচ্ছিলেন, হযরতে मूसा, सैयदुना ईसा, इब्राहिम ও ইসহাক ও ইসমাঈল আলাইহিস সালাম কে কবরে দেখলেন। নিজ নিজ কবরে তারা ছিলেন। কি করতেছিলেন? কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা এটাও করেছেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর ওপর দুরূদ পাঠ করতেছিলেন। কারণ আজ সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাত সাজানো হচ্ছে, আমার জান্নাতের দুলহাকে ডাকা হবে, জান্নাত সাজানো হচ্ছে, রাহমাতুল লিল আলামিনকে ডাকা হবে। সবাই হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি তো বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ একবার তোমাকে দেখতে চাই, আমার অ্যাপ্লিকেশন কবুল হলো না। আমি না দেখলাম তো কি হলো, আমার হাবিব তো তার মাওলাকে দেখতেছেন, দেখতে যাবে। সবার মধ্যে আলোচনা হচ্ছে, সবাই নবীর উপর দাঁড়িয়ে দুরূদ পাঠ করতেছেন। এটাও কিন্তু কারণ নামাজ তো ফরজ হয়েছে নবীজির উপর, ঠিক কি না? নামাজ কার উপর ফরজ হয়েছে? 5 ওয়াক্ত নামাজ কার উপর ফরজ হয়েছে? নবীজি এবং নবীজির উম্মতের উপর। আগে কারো 1 ওয়াক্ত, কারো যোহর, কারো আসর, কারো মাগরিব, কারো ইশা। কিন্তু নবীজি যখন যাচ্ছেন মেরাজে, ইনারা কানা ইউসাল্লি কাইমান, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পড়তেছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, দাঁড়িয়ে এই বিশেষ মুহূর্ত যখন আল্লাহ তাআলার সাথে তার হাবিব সাক্ষাৎ করবেন, এই সময় আম্বিয়া কেরাম বেছে নিয়েছিলেন আমি প্রিয় হাবিবের উপর দুরূদ পাঠ করব। হয়তো আপনি শোনেন না এর আগে কখনো, কথা বুঝে আসছে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান যারা কবরি, যারা আমার কবর, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন, এই কথাটা আমার রাসূলের কথা, আপনার মুখ থেকে বের হবে এই নিয়তে যে এই কথাটা আমার হাবিবের মুখ থেকে বের হয়েছিল,
এই জন্য আমিও আমার মুখ থেকে বের করতেছি, এখানে বসে 100 শহীদের সওয়াব হবে। বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মানুষ হাদিস পড়তেছেন, জানেন পৃথিবীতে অনেক অনেক মুহাদ্দিসিনে কেরাম তাদের ইতিহাসে পাওয়া যায় যে তারা হাদিস পড়ার সময় দাঁড়িয়ে যেতেন, কারণ এই কথাটা আমার হাবিবের মুখ থেকে বের হয়েছে, সুতরাং আমি বসে বসে কিভাবে বের করব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার হাবিবের মুখ থেকে বের হয়েছে, উচ্চ স্বরে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তর্জমা শুনুন। আমার প্রিয় রাসূল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, 2-4 জন বলল। আমি এটাই লক্ষ্য করছিলাম কয়জন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। আজকে অভ্যাস করে বসে উঠবে যে নবীজির নাম, আমি বললাম নবীজির নাম, কেউ একজনও বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে দরুদ পড়ব। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এবার আসুন নবীজির জাহিরি হায়াতে, নবীজির জীবদ্দশায় যে ব্যক্তি নবীজিকে দেখলো, নবীজির উপর হাত রেখে, নবীজির হাতের উপর হাত রেখে কলমা পড়লো আর কলমার উপর মৃত্যুবরণ করলো, তিনি সাহাবী হয়ে গেলেন। জীবদ্দশায় যে নবীজিকে দেখলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমান আনলেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করলেন, তিনি সাহাবী হলেন। নবীজির বিসালের পরে, ইন্তেকালের পরে যে নবীজির রওজা গেল ঈমানের সহিত, নবীজির রওজা জিয়ারত করলো, জান্নাত ও শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কি বোঝা গেল? ওরাই যাবে যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায়, ওদেরকেই নবীজি ডাকবেন যাকে শাফাআত করতে চান। একটি হাদিস আপনাকে পেশ করতেছি, হাদিস শরীফটা শুনুন। হাদিস শরীফের মধ্যে আছে, ওরা পেশ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লা তাজআলু কবরি ঈদা। এরা বলে এই হাদিস পেশ করে লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না, আমার কবর জিয়ারতে মদিনায় আসিও না। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস শরীফ ঠিক আছে, তরজমা ভুল আছে, বুঝতেছেন আপনারা? হাদিস শরীফ ঠিক আছে, তরজমা ভুল আছে। হাদিস শরীফ হচ্ছে লা তাজআলু কবরি ঈদা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ আমার উম্মতিরা শুনো, আমার আল্লাহ তো বলেছেন গুনাহ করার পরে আমার কাছে ছুটে এসো। আমিও বলেছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। এখন কি নবীজি বলতে পারেন যে আমার রওজা আমার কাছে আসিও না? আল্লাহ পাঠাচ্ছে, ঠিক কিনা? কে পাঠাচ্ছে? আল্লাহ পাঠাচ্ছেন। এ যা 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 গুনাহগাররা যা, যাদের দয়ালু নবী আছেন ওখানে, জিন্দা নবী আছেন, শাফাআত করে তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাঠাচ্ছে। নবীজি বললেন আমার রওজা জিয়ারত করো, আমি শাফাআত আমার ওয়াজিব হয়ে যাবে। এখন এরা একটা হাদিস নিয়ে আসছে, আর একটা লা তাজআলু কবরি ঈদা। আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের বক্তব্যগুলোতে
কি করে এখন জানেন, যেগুলো বাংলাদেশে আমাদের বক্তা আছে ম্যাক্সিমাম যাদের সুর আছে এদেরকে নিয়ে আসে, এদের ইলম কালাম নাই, একটা হাদিস সঠিক করে পড়তে পারে না। দুঃখের বিষয়ে যে জাতির নেতা হবে মূর্খ, যার ইমাম হবে মূর্খ, যার টিচার হবে মূর্খ, এর ছাত্রদের কি হবে? এটা দুঃখের বিষয়। আগে ওয়াজ নসিহত করতেন বড় বড় উলামায়ে কেরাম, এখন হয়ে গেছে সব গায়করা। আবার ওদের নজরানা শুনবেন 70,000 80,000 আগে দিয়ে দাও, ঠিক কিনা? ওরে বাপরে বাপ, এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। এর মধ্যে আমি মনে করি আপনাদেরও দোষ আছে, জনগণের দোষ আছে। ওকে সুর না হলে ভালো লাগে না। আস্তাগফিরুল্লাহুল আযীম। আমরা ইউরোপ আমেরিকাতে যাই, আমাদেরকে ভিডিও দেখায়, দেখেন তো কি হচ্ছে, এটা দেখায় আমাদের, দেখেন ভিডিওতে কি হচ্ছে। আস্তাগফিরুল্লাহুল আযীম। আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে হু হু আছে। কি আছে? আল্লাহ, রহমান, রহিম, সত্তার, গফফার, আসমাউল হুসনা। 99টা নামের মধ্যে একটা নাম আপনি সম্মান সহিত একবার বলবেন, আল্লাহ যদি কবুল করে নেন আপনার উপর জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে। আর এখন শুধু চট্টগ্রাম এখানকার সিলেটের কথা না, পুরো বাংলাদেশের একই অবস্থা। পুরো বাংলাদেশের একই অবস্থা। তো রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন কি, লা তাজআলু কবরি ঈদা। এরা এটাকে পেশ করে নবীজি মানা করেছেন আমার কবরকে ঈদ বানাইও না, মানে আমার কবর জিয়ারতের জন্য আসিও না। স্কুল ইউনিভার্সিটি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন এই হাদিস দেখে ওদের তরজমা ভুল বলা হয়, ওরা মনে করে আসলেই তো ঠিক, নবী মরে মাটিতে মিশে গেছেন, নাউযুবিল্লাহ। ওদের কথা মোতাবেক পোকামাকড় খেয়ে ফেলেছে, বলে নাউযুবিল্লাহ। ওখানে যায় কি হবে, ওখানে গিয়ে কি হবে, এটা মনে করে মনে রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা তাজআলু কবরি ঈদা। আল্লাহ, এ আমার উম্মতিরা শোনো, আমি আমার সন্তানের চেয়ে বেশি তোদেরকে মহব্বত করি। দুনিয়ার সমস্ত মাদের মমতাকে যদি এক পাল্লায় রাখো, বাবার স্নেহকে যদি এক পাল্লায় রাখো, আর আমি যে দুনিয়াতে আসার সাথে সাথে সেজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আমি যে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি বলে, আমার চোখের এক ফোঁটা অশ্রুকে এক পাল্লায় রাখো। গোটা পৃথিবীর মা বাবার মায়া ও স্নেহের তুলনায় আমার মহব্বত তোমাদের প্রতি কোটি গুণ বেশি হবে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এখন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না রে। ঈদ যেভাবে বছরে একবার আসে, এইভাবে আমার মদিনায় আসিও না। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, পারলে প্রত্যেক ফজরে আসো, প্রত্যেক জোহরে, আসরে, মাগরিবে, ইশায় আসো, না হলে কমসে কম প্রত্যেক জুমায় আসো। আমার রহমতের দরজা তোমার জন্য খোলা আছে। ঈদ যেভাবে বছরে একবার আসে, এইভাবে আমার রওজা জিয়ারতের জন্য আসিও না। আমি তো আমার রহমত ভরা বুক নিয়ে তোমার অপেক্ষা করতেছি। যখন সময় পাবে টিকিট কাটাবে মদিনা শরীফে, আমার দরবারে ছুটে চলে আসবে। যখন তোমাকে আমার মাওলা
অর্থ দেবেন, যখন আমার মাওলা তোমাকে সুযোগ দেবেন, তখন তুমি মদিনায় ছুটে আসবে। রাহমাতুল লিল আলামিন বেকুল হয়ে আছে তোমার অপেক্ষায়। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় আছে তোমাকে সুপারিশ করার জন্য, শাফাআত করার জন্য। লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। ঈদুল আযহা বছরে একবার আসে, ঈদুল ফিতর বছরে একবার আসে, এরকম করিও না। যখন সুযোগ পাবে, রব্বুল আলামিন যখন তোমাকে তৌফিক দেবেন, তুমি রাহমাতুল লিল আলামিনের দরবারে ছুটে আসবে। আসবে তুমি, আমি শাফাআত করে জান্নাতে নিয়ে যাবার জামিন। টিস্যু নাই এখানে? আল্লাহ আল্লাহ, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, জাযাকাল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একজন বুজুর্গ এর মুখে শুনেছিলাম, একজন বুজুর্গের মুখে শুনেছিলাম, আমার উস্তাদ, যে যখন আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে যখন চোখে অশ্রু আসবে, তো মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসে, মনে করবে নবীজি তোমাকে ভালোবাসে। কারণ নবীজি তোমাকে স্মরণ করে সেজদায় কেঁদেছিলেন। এই কাঁদাটা তোমার মহব্বতের আলামত। নবী তোমার জন্য কেঁদেছেন, তুমি যদি নবীজির জন্য কাঁদো, তো এটা যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করে এই জন্য কেঁদেছিলেন, তুমিও যখন নবীজিকে মহব্বত করবে তখন তোমার চোখ থেকে পানি পড়বে। তো লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। আরে আমার দিওয়ানারা, তোরা আমাকে যত মহব্বত করিস, আমি তার চেয়ে কোটি গুণ তোদেরকে বেশি মহব্বত করি। যখন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ তাআলার ডাকে, আল্লাহ তাআলার আহ্বানে যখন তাশরীফ নিয়ে গেলেন রব্বুল আলামিনের সাথে লিকা করার জন্য, মুলাকাত করার জন্য, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আমি যেতে পারবো না, আমি গেলে আমার পাখাগুলো পড়ে যাবে, আপনি যান। নবীজি একলাই গেলেন, একাই গেলেন। বুঝি আসতেছে তো না? মাশাআল্লাহ, সিলেটের ইয়েতেও, আমেরিকাতেও দেখলাম, লন্ডনেও দেখলাম যে সিলেটি ভাইরা যারা আছে বুঝেন সব, ওখানে যারা আছে কিন্তু বাংলা সিলেটি বলেন, খালি বাংলা বলতে পারে যারা মানে ওখানেই জন্মগ্রহণ করছে। আর যারা এখান থেকে গেছে তারা তো পারে না, আলহামদুলিল্লাহ। তো বুঝে আসতেছে তো আমার কথাটা, अल्हम्दुलिल्लाह। और क्यों नहीं आए तो मैं बोल तो रहा हूँ बांग्ला, कोई उर्दू थोड़ी ना बोल रहा हूँ, हिंदी थोड़ी ना बोल रहा हूँ। या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, এর আগে আমি যেতে পারবো না। নবীজি নিজেই তাশরীফ নিয়ে গেলেন। আল্লাহ, কেমন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কায়নাতের সাথে সাক্ষাৎ করলেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, দূরত্ব ছাড়া, নিকটতম ছাড়া। কারণ যে কাছে এবং দূরে হয় এটা সৃষ্টি। আল্লাহ সৃষ্টির সব ধরনের গুণাবলী থেকে পাক। কথা বলছে, কথা বুঝে আসছে? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ামান ওয়াসাফাল্লাহ বিমা'নিন মিন মা'ানিল বাশার ফাকাদ কাফার। যে ব্যক্তি আল্লাহ তাআলার মধ্যে সৃষ্টির একটা গুণ মানবে সে কাফের হয়ে যাবে।
কথা বুঝে আসছে? যেমন আমাদের খিদা লাগে, আল্লাহ খিদা লাগে না। আমরা ঘুমাই, আল্লাহ ঘুমান না। আমরা দেখি, দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী, আল্লাহ দেখেন বিনা চোখে। আমাদের শুরু এবং শেষ আছে, জন্ম এবং মৃত্যু আছে। আল্লাহ তাআলার না শুরু আছে না শেষ আছে, না জন্ম আছে না মৃত্যু আছে। বলে সুবহানাল্লাহ। আমাদের রূহ আছে, আত্মা আছে, রূহ বের হয়ে যাবে, শরীর কি হবে? ডেড বডি। আল্লাহ তাআলা হায়াতে আছেন, তবে তার হায়াত রূহ এবং রক্ত দ্বারা গঠিত নয়। বলে সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরাতুশ শুরার 11 নম্বর আয়াতে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। নেই কোন বস্তু আল্লাহ তাআলার মতো। যখন সুন্নি আলেমরা এই শব্দ বলেন আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করিও না, তার কি মানে বলেন দেখি? আল্লাহ এবং রাসূল কি এক? না। যদি কেউ এটা মনে করে তাহলে কাফের হয়ে যাবে। বলেন আল্লাহ এবং তার রাসূলকে পার্থক্য করুন, মানে আল্লাহ তাআলার উপর ঈমান আনলে আর রাসূলের উপর ঈমান আনলে না, এই পার্থক্য করিও না। ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আর যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনলো না, আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমি ওই জাহান্নামীদের জন্য সাঈরা নির্ধারণ করে রেখেছি। আমেরিকাতে বাংলাদেশী একজন বক্তা গেল, বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না। শুনছেন আপনারা? জানেন, আমি নাম নেব না, আমার এই বলল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একসাথে লেখা যাবে না। আমি এই সুন্নিরা কতদিন ঘুমিয়ে থাকবে? ফাতিহার উপরে এটা, মিলাদের উপর হামলা, কোরআন খানির বিরোধিতা, শবে বারাতের বিরোধিতা, ঠিক কি না? মিলাদের বিরোধিতা, কিয়ামের বিরোধিতা, 40 বিরোধিতা, মা বাবার কবর জিয়ারত, আল্লাহ তাআলার ওলিদের জিয়ারতের বিরোধিতা, শাহজালাল ইয়ামানির মাজারের উপর বোমা বিস্ফোরণ, মাজার জিয়ারতের বিরোধিতা, ঠিক কি না? আর এখন তো কলিমার উপর হামলা। কিসের উপর? কালিমার উপর। কিসের উপর? কালিমার উপর। আমি ওই অভদ্রকে একটাই কথা বলবো, ভদ্র ভাষায় সেই অভদ্রকে একটাই কথা বলবো যে শোন, যেই সৌদি রিয়াল দিয়ে তোমাদের গাড়িতে পেট্রোল কিনা হয়, সেই সৌদির পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের দাদা তার পতাকার মধ্যে লেখা আছে। বাপের ক্ষমতা থাকলে ওই পতাকা থেকে কলমাকে সরাও, দেখাও দেখি। শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যারা কলমার সাথে যুদ্ধ করেছে, মুনাফিকি করেছে, আবু জাহেল, আবু লাহাব, তারা ধ্বংস হয়েছে। আগামীতেও কিয়ামত পর্যন্ত যারা কলমার সাথে গাদ্দারি করবে তাদেরকে বাংলার মাটিতে দাফন হতে হবে, হতে হবে। এখানে তাদের দাফন হবে। আফসোসের বিষয়, শুনেছেন তো না, ভিডিওতে দেখেছেন, কলমার বিরোধিতা। আল্লাহ আল্লাহ, জাতি কোথায় যাচ্ছে? এদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের নর্থ বেঙ্গলে একজন বলল যে মিলাদুল নবীর তবারুক খাওয়া শুকরের পায়খানার সমতুল্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। যা ইচ্ছা তাই বলে না। ফতোয়াটা কোথায় থেকে দেয়?
মনে রাখবেন, প্রত্যেক মানুষ তার জবান থেকে দুনিয়াতে কি বলেছে এটার তাকে জবাব দিতে হবে। জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনি কি বলেছেন আমাকেও কিয়ামতের দিনে আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর বিশেষ করে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, একদিকে তো নাস্তিকে দেশ ভরে গেছে, অন্যদিকে দেখেন যে এরা ইসলামের লিবাস পোশাক পরে এরা ইসলামের উপর অ্যাটাক করতেছে। তো লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে ঈদ বানাইও না। এর আরেকটা অর্থ হচ্ছে ঈদে যেভাবে তোমরা আনন্দ উল্লাস করো, মেলা লাগাও, চিল্লা চিল্লি করো, খবর দাও আমার রওজাতে আসে, আমার রওজা শরীফে এসে এরকম করবে না, আমাকে মুর্দা মনে করবে না। আমি জিন্দা ছিলাম, জিন্দা আছি, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো। আমার রওজাতে আসে বেয়াদবি করবে না। আমার শানে আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই ইমানদারেরা, তোমরা যখন আমার রাসূলের দরবারে যাবে, সূরা হুজুরাত কোরআনে কারীমের, আল্লাহ, তোমরা যখন আমার রাসূলের দরবারে যাবে, কে বলতেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূলের আওয়াজের তুলনায় তোমরা তোমাদের আওয়াজ উঁচু করবে না। আওয়াজ বুঝো তো না? আমার হাবিবের কথার তুলনায় তোমরা তোমাদের কথা কি উঁচু করবে না, লাউড বলবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ, নিজের চাচা মামা খালা ফুফা সঙ্গে যেভাবে কথা বলো, নিজেদের মধ্যে যেভাবে কথা বলো, খবরদার আমার রাসূলের দরবারে এইভাবে কথা বলবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এভাবে কথা বলবে না। যেভাবে আব্বার সাথে বলো, চাচার সাথে, বড় আব্বার সাথে, মামার সাথে, শ্বশুরের সাথে যেভাবে বলো এভাবে বলবে না। আর যদি বলো আমার হাবিবের দরবারে উঁচু আওয়াজে যদি বলো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम গুনাহ, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর तमाम নেক আমল বরবাদ করে দেব, আর তোমরা টেরও পাবে না। তাই রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তারফাউ আসওয়াত, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো আমার দরবারে উঁচু স্বরে কথা বললে আমল বরবাদ হয়ে যাবে। এজন্য সতর্ক করে দিচ্ছি, লা তাজআলু কবরি ঈদা, ঈদে আনন্দ উল্লাস করা হয়, এভাবে আমার কবরে আমার রওজাতে এসে আনন্দ উল্লাস করবে না, উঁচু স্বরে কথা বলবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এরপরে আরো শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নি বানিয়েছেন। আরো শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল বানিয়েছেন। আরো শুকরিয়া আদায় করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করার তৌফিক দান করেছেন। কথা বুঝে আসছে? এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ বলুন, এক একজন করে প্রশ্ন করেন, অসুবিধা নাই। আমরাও প্রায় বলি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, এটা জায়েজ আছে এবং জায়েজই শুধু না, ভালো আছে।
দ্বিতীয় যে ইয়া রাসূলুল্লাহ কোরআনে নেই, ঠিক আছে, আপনি যে এর সাথে পড়লেন ওটাকে কি বলেন বাংলাতে? এর সাথে কি পড়লেন? এর সাথে কি পড়লেন? নামাজ। কি পড়লেন? ফজরে কি পড়বেন? এই নামাজ শব্দটাও তো কোরআনে নাই, সালাত আছে, ঠিক আছে, কি আছে? বরঞ্চ হুরুবে রিদ্দা, যেটা একটা রিদ্দার যুদ্ধ যেটা হয়েছিল, এখানে সাহাবায়ে কেরামদের স্লোগান কি ছিল জানেন? ইয়া রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের হুরুবে রিদ্দায় সাহাবায়ে কেরামদের স্লোগান ছিল ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা, আমরা যে নামাজের মধ্যে বলি আসসালাম, আত্তাহিয়াতের মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আরবিতে উপস্থিতের জন্য দুটো শব্দ ব্যবহার করা হয়, সম্বোধন করার জন্য দুটো শব্দ ব্যবহার করা হয়, হুরুফে নিদা ইয়া এবং আইয়ু। কি আছেন উলামায়ে কেরাম তো আছেন এখানে না? তো ইয়া এবং আইয়ু, ইয়াটা হাজির ও গায়েব দুজনের জন্য বলা, কিন্তু আইয়ুটা শুধু হাজিরের জন্য বলা হয়। লগাতে দেখে নেবে, আরবি বিধানের মধ্যে দেখে নেবে। তো আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আরো পাওয়ারফুল শব্দ যেটা ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে পাওয়ারফুল হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর চেয়ে কোটি গুণ পাওয়ারফুল। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ বলবে না বাইরে, আমি নামাজের মধ্যে ওয়াজিব করে দিচ্ছি তোকে তোর বাপকে বলতে হবে। কথা বুঝে আসছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এরপরে গায়েবের বিষয়, এটা একটা ডিটেইল বিষয়, আমরা গায়েবের বিষয় জেনে রাখেন। গায়েব দুই প্রকার, একটা জাতি আর একটা হচ্ছে আতাই, নিজস্ব এবং দানকৃত। আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটা হচ্ছে জাতি, নিজস্ব, এটা হচ্ছে সৃষ্টি নয়, গায়রু হাদিস। আল্লাহ তাআলার যতগুলো গুণাবলী আছে কোনটা সৃষ্টি নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা গুণাবলী সৃষ্টি মানলে সে ঈমান হারা হবে। কোন গুণাবলী আল্লাহ তাআলা, যেমন উনি মহাজ্ঞানী, আমি আগে পিএইচডি করি নাই, পরে করলাম, কিন্তু এরকম নয় আল্লাহ আগে জানতেন না পরে জানলেন, উনি আগে থেকেই জানতেন এবং পরেও জানবেন, বলে সুবহানাল্লাহ। গায়রু মুতানাহি, তার জ্ঞানের কোনো সীমানা নেই, অসীম, আযালি আবাদি, চিরস্থায়ী, চিরন্তন। আর নবীর জন্য যেটা আমরা মানি এটা লিমিটেশন আছে, এটা গায়রু মুতানাহি নয়, মুতানাহি, তার সীমানা আছে। আযালি আবাদি, চিরস্থায়ী, চিরন্তন নয়, এটা ব্যক্তিগত নয়, আল্লাহ তাআলার দানকৃত। কথা বুঝে আসছে? সুতরাং কোরআনে যেই দু একটা আয়াতে যদি এই শব্দ বলা হয়েছে, যেখানে যে মাফাতিহুল গায়ব, আল্লাহ তাআলার কাছেই গায়বের ভান্ডার রয়েছে, চাবি রয়েছে, এখানে ওই ব্যক্তি জাতি ইলমে গায়ব। আর নবীজির ক্ষেত্রে যেটা বলা হয়েছে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন, আমার রাসূল গায়বের বিষয়ে কৃপণ নন। এখানে দানকৃত ইলমে গায়ব, ঠিক আছে? এরকম অনেকগুলো দলিল আছে আলহামদুলিল্লাহ। আর কর প্রশ্ন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বড় মুরব্বি, তার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। স্বয়ং তিনি তার কিতাব নশরুত্তিবের মধ্যে নবীজিকে নূর স্বীকার করেছেন। এখন দেখেন একটা জিনিস মনে রাখেন, নূর হচ্ছে সৃষ্টি, নবীজিও সৃষ্টি, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার তুলনা, যার সমকক্ষ, সমতুল্য না কেউ ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত হবে। আর ওরা ব্যাকুল যারা এই ধরনের কথা, ওরা মনে করে আল্লাহ তাআলা নূর,
কোরআনে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, तमाम প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জমিন আসমান সৃষ্টি করলেন, ওয়া জাআলাল যালামাতি ওয়ান নূর, এবং যিনি অন্ধকার ও নূরকে সৃষ্টি করলেন। যিনি অন্ধকার আর নূরকে, তাহলে নূর কি? সৃষ্টি। কেউ যদি সৃষ্টিকে স্রষ্টা মনে করে ঈমান চলে যাবে। কথা বলছে, বুঝে আসছে? সূরা আনআম তোমরা খুলে যায় দেখবে। কোন সূরা? সূরা আনআম প্রথম আয়াত। ঠিক আছে? সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই, আমরা কেউ মনে করে যে আল্লাহ নূর, ওখান থেকে নবীকে বানানো হয়েছে, এটা শিরক। আমরা এটা মনে করি না। আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নুরি মাটি সৃষ্টি করলেন, এই নুরি মাটি দিয়ে আকা করিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। আলহামদুলিল্লাহ। আজ দুর্ভাগ্যের বিষয়, 1400 বছর হয়ে গেছে, তোমরা এটাই ফয়সালা করতে পারলে না যে নূরের না মাটি। ঠিক কি না? সোসের বিষয়। তাহলে নবীজিকে ফলো কিভাবে করবে, অনুসরণ কিভাবে করবে? এটা বলা হয়নি যে তোমরা গবেষণা করো যে আমি আমার নবীকে কত ইলমে গায়ব দিয়েছি না দেই নাই, না নূরের তৈরি না মাটির তৈরি। তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে ওনাকে অনুসরণ করো, ওনার আখলাক, ওনার মুহাব্বত, ওনার আকীদা। ঠিক কি না? আজ আফসোসের বিষয়, মেইন জিনিসটা ছেড়ে দিয়ে ইহুদি নাসারানীরা লাগাই দিয়েছে পেঁচে, তোরা নিজেদের মধ্যে মর। অবশ্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে নূরের সৃষ্টি করেছে। ঠিক আছে? এবং এই বিষয়ে অনেক বিগত 1400 বছর থেকে এটা পরিষ্কার আছে। 1400 বছর থেকে সাহাবারা মেনেছেন। আরো কোন প্রশ্ন আছে? 40 দিনের ফাতিহা দিন নির্ধারণ করে করা যাবে না। তাদের বক্তব্য হচ্ছে, ও ভাই শোনো, তুমি ওখানে বসে যাও। ওদের বক্তব্য হচ্ছে ডেট ফিক্স করে আপনি এটা করতে পারবেন না। ডেট ফিক্স করে দিলেই তাদের সিস্টেম মোতাবেক এটা বেদাত হয়ে যায়। ডেট ফিক্স করে কোনো কিছু করা যাবে না, তাদের ধারণা। এই ধারণাটাই ভুল। পুরো সপ্তাহের মধ্যে একটা জুমার দিন ফিক্স আছে। ঠিক কি না? পুরো সপ্তাহের দিনে বৃহস্পতিবার দিন একটা ফিক্স আছে। এরপরে আসেন রমজানের মাস একটা ফিক্স আছে, রমজানের রোজার টাইম ফিক্স আছে, তারাবির সময় ফিক্স আছে। ঠিক কি না? আসর ও ফজরের পরে নফল নামাজ পড়ে যাবে না, এটাও ফিক্স আছে। ওদের সাথে আমার একটা বাহাস হয়েছিল, যারা বলে এটা ফিক্স করে করা যাবে না, বলে কোন ইবাদত ফিক্স করে করা যাবে না। আমরা এটাই ভুল। শবে বারাত 14 শাবান দিবাগত রাত্রিতে আছে, আল্লাহ তাআলা নবী ফিক্স করে দিয়েছে। ঠিক আছে? পয়লা শাওয়াল ঈদ হবে, আল্লাহ তাআলা এবং তার রাসূল ফিক্স করে দিয়েছেন। 10ই জিলহজ কুরবানি হবে, এটা আল্লাহ তাআলা ফিক্স করে দিয়েছেন। সব জিনিস তো ফিক্স আছে। তোর সাথে বাহাসে আমি বলছিলাম যে শোনো, তোমার কি বিয়ে করেছো? বলে হ্যাঁ করেছি। তোমার আব্বা করেছে? বলে হ্যাঁ। কি ডেট ফিক্স, মানে কার্ড ছাপাইছিলে? বলে হ্যাঁ। ওখানে কি ডেট ফিক্স ছিল, টাইম ফিক্স ছিল, নাকি ওপেন রেখেছিলে? আর কথা কয় না। যদি লেখা থাকে জনাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রথম পুত্রের শুভ বিবাহ আগামী তারিখ নাই, রোজ তারিখ নাই, আপনি আমন্ত্রিত। এখন কি হবে? আজকে কি বার? শুক্রবারেও মেহমান আসছে 10 দিন, 10 সন্ধ্যাতেও 10 জন, বিকালে 10 জন, আবার শনিবারে আসছে 50 জন, রবিবারে আরো 60 জন, মঙ্গলবারে আরো কয়জন। বউটা পেরেশান হয়ে, এটা কি হলো? আপনি ডেট ফিক্স করে বলে কি হলো? বলে কি হলো? এটা তো ডেট ফিক্স করাটা বেদাত, ওই জন্য করি নাই। বলে তাহলে তোর সংসারে তুই থাক, আমি গেলাম। তোর আব্বাও তোমার আব্বাও
বিয়ে করার সময় ডেট ফিক্স করেছিলেন, মেয়ে পক্ষ ছেলে পক্ষ আসলো, এক জায়গায় জমা হলো, বসে ডেট ফিক্স হলো, টাইম ফিক্স হলো, বরযাত্রী কতজন বরযাত্রী আসবে এটা ফিক্স হলো, দেনমোহর কত দেওয়া হবে, মহারানা কত হবে এটা ফিক্স হলো। ইসলামই তো ফিক্স আছে। 7.5 ভরি সোনা হলে ফিক্স, 7.5 ভরি সোনা হলে, তার কম হলে যাকাত ফরজ নয়। 52.5 ভরি রূপা হলে ফিক্স করে দিলেন, রূপা ফিক্স করে দিলেন স্বর্ণ। আল্লাহ এদেরকে তুমি হিদায়াত দান করো। এরা কি কোথায় থেকে? লন্ডন আমেরিকাতে বেশি, আমাদের এখানে তো সাহস পায় না। ওখানে আমাদের সমাজ আছে না, যেমন এখানে সব হানাফি, ওখানে আবার কেউ এইটা কেউ এইটা কেউ এইটা, কেউ হাত ছাড়া। হ্যাঁ হাত ছাড়া, ও হাত ছাড়ে যে দাঁড়াচ্ছে ও বলতেছে এটাই সঠিক, যেখানে বলতেছে ও বলতে এটাই সঠিক, ওর মাথা হয়ে যায় খারাপ। সব কিভাবে সঠিক হবে? এর মধ্যে তো একটা হবে। তো আচ্ছা, তারপর যারা মসজিদ গুলো যে আছে ইমাম সাহেবরা সাধারণত এর মধ্যে পড়ে না, মানে উত্তর দিতে চায় না, কারণ মসজিদ সব কমিউনিটিকে না নিয়ে চললে মসজিদে চাঁদাই আসবে না, পয়সা আসবে না, বেতন হবে না। তো ওই জন্য উনি বলতে চায় 72টা যে দল হবে সব ঠিক, সব কথা পুরা 72ই ঠিক। তো এটা হচ্ছে লন্ডন আমেরিকাতে আমাদের এটা সমস্যা হয়ে যায়। যাই হোক, এরপরে আলহামদুলিল্লাহ আমার নামে ইউটিউবে আপনি ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী, ফেসবুকে যাবেন, প্রত্যেক দিন এই ধরনের প্রশ্ন আসে, উত্তর দেওয়া হয়। ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী, ইউটিউব, ফেসবুক, প্রত্যেক দিন একেবারে লেটেস্ট ইয়েগুলো দেওয়া হয় আমাদের, ঠিক আছে? ডক্টর DR, ডক্টর সৈয়দ SYED, সৈয়দ IRSHAD ইরশাদ আহমদ মেদনা, AHMAD আহমদ আল বুখারী, ALB। وسلم عليك يا حبيب الله أي شهر شاه مدینہ اب یہاں مشکل ہے جینا اور کر دیجئے سفینہ اور بلا لیجئے مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سیدی یا رسول اللہ ویا حبیب اللہ اہد میدان نابیدندنا شہید کوری بشیلین اسلامر توری সেই তোরি নিবেন পর করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা صلوات الله
رسول الله ويا حبيب الله दीदारे रौज़ा की तमन्ना दिल में है यही तराना है किसे मदीना जाना बेकुल है दिले আপনাদের সহযোগিতায় আগামী তো আমাদের মাহফিল যেভাবে চলবে প্রতি বছর ইনশাআল্লাহ। বিশেষ করে আমি এই কথাগুলি বলতে চাই, যারা আমাদের ভাই চাচা প্রবাসে আছেন, প্রবাস থেকে অনেকে মাহফিলে সহযোগিতা করছেন এবং সবাই বলছেন যে হুজুরকে বলার জন্য, ওনাদের জন্য দোয়া করার জন্য, ওনাদের মা বাবার জন্য দোয়া করার জন্য। বিশেষ করে আমাদের গ্রামের আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বিগত 2 বছর যাবত, গত বছর এই বছর মাহফিলের তাবারুকের ব্যবস্থা, পুরা তাবারুকের ব্যবস্থাটা উনি করছেন। ওনার জন্য আমরা দোয়া করবো আর ইনশাআল্লাহ আমরা আশা রাখবো আগামীতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন। লন্ডন থেকে বাবর ভাই 15,000 টাকা দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলছেন যে ওনার জন্য দোয়া করাইতে। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وقرة عيوننا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আজিজ, বদকার, পাপী বান্দা। মাথা থেকে পা থেকে মাথা পর্যন্ত গুনাহের বিশাল সমুদ্রে হাবুডুবুকে আজকে তোমার এই দিনী মাহফিলে শরীক হয়েছি। আল্লাহ মিলাদ ও কিয়াম, নাত ও বয়ান, মাওলা তবারক সহ এর মধ্যে যা ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়ে এর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আকা, আমাদের মাওলা শাফাতের কান্দারি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে কবুল করে নিও আল্লাহ। तमाम अंबिया किराम, तमाम साहाबा किराम, ताबिईन, तबा ताबिईन, আমাদের মাযহাবের ইমাম সৈয়দ ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা সরকার গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, শেখ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি, মাওলাই করিম হযরত সাইয়্যিদুনা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুনা মাহবুব ইলাহি নিজামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ, বাংলার মাটিতে যার চরণে ধুলের ওসিলায় দেশের মানুষ ঈমান ও কোরআন পেয়েছে, মাওলা হযরত সাইয়্যিদুনা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার পবিত্র রওজাতে সওয়াব পৌঁছে দিও, তার পবিত্র রূহে সওয়াব পৌঁছে দিও, তার সফর সঙ্গীরা तमाम আউলিয়া কামিলিনের রূহে এ সওয়াব পৌঁছে দিও। রব্বুল আলামিন, এই পবিত্র ভূমিতে যত আউলিয়া কিরাম তাদের
নিজ নিজ কবরে মাজারে শুয়ে আছেন সকলের রয়ে সব পৌঁছে দিও আল্লাহ। মাহফিলে যারা হাজির হয়েছেন হাত তুলেছেন সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মওলা কবরে কারা কি অবস্থায় আছেন আমরা জানি না, দয়া করে তোমার হাবিবের ওসিলায় তাদের কবরে তোমার হাবিবের নূরের বাতি জ্বালিয়ে দিও। আমার মাওলা যারা বাইরে আছেন যারা যারা সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন আমাদের প্রবাসী ভাইরা মাওলা তাদের হেফাজত করিও মাওলা, তাদের হালাল রিজকে বরকত দিও, দুশমনের দুশমন থেকে বাঁচাইও। খাস করে মাওলা আল্লাহ আমাদের মনজুর ভাই প্রায় সময় ফোন করে করে হুজুর আমাদের মাহফিলে যাবেন, দয়া করে যাবেন। আল্লাহ ওই মনজুর ভাইকে মাওলা তোমার হাবিবের ওসিলায় দুনিয়া এবং আখিরাতে নিয়ামত দান করিও। আরো প্রবাসী যারা আছেন সবাইকে দুনিয়া আখিরাতে নিয়ামত দান করিও। আমাদের শাহিন আহমদ ইন্তেকাল করেছেন তার রূহে সওয়াব পৌঁছে দিও। যারা অসুস্থ তাদেরকে শিফা দিও, যারা অভাবে আছেন অভাব দূর করে দিও, যারা পেরেশানিতে আছেন মাওলা তাদের পেরেশানি দূর করে দিও। তোমার দরবারে ফরিয়াদ করতেছি তোমার খানা কাবা তোমার হাবিবের মদিনা তৈয়বা না দেখায় মৃত্যু দিও না আল্লাহ। আমরা দেখেছি কতবার, দেখার পরে আগ্রহ আরো বেড়ে গেছে, বারবার তোমার হাবিবের মদিনা দেখাইও, বারবার তোমার হাবিবের রওজাতে হাজরি দেবার তৌফিক দিও মাওলা। আমাদের তরুণেরা আমাদের সুফিয়ান সহ আমাদের ডাইন বামে যত তরুণ আছে আয়োজক আছে সবার জন্য তোমার দরবারে ফরিয়াদ করতেছি। সবাইকে দুনিয়া এবং আখিরাতে তোমার নিয়ামত দিয়ে মালামাল করে দাও আল্লাহ। সবাইকে নামাজি বানাও, সবাইকে সুন্নতের ইত্তেবা করার সুন্নতের অনুসরণ করার তৌফিক দিও। মদিনাওয়ালা হাবিব যেন মদিনা থেকে দেখে খুশি হয়ে যায়, শাবাশ আমার আশিকেরা আশিক হয়ে তোদের মতো এরকম বানায় দিও মাওলা, এরকম বানায় দিও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালক। এই মহল্লায় মাওলা তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। মহল যারা যারা এখানে এসেছেন সকলের মনের জায়েজ আশাকে পূরণ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাওলা কমিটির সমস্ত সদস্যবৃন্দকে তোমার সুপুর্দ করলাম, তুমি তোমার রহমতের চাদরে ঢেকে রাখিও, তাদের পরিবার পরিজনের হেফাজত করিও মাওলা। কখনো অন্য কারোর মুখাপেক্ষী করিও না, সব সময় তোমার মুহতাজ রাখিও মাওলা। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।